ফুচকা খেতে কে না ভালোবাসে? বিশেষ করে আমরা বাঙালিরা। তার উপর তো ভারতীয়রা তো আছেই। হয়তো 5% আছে যারা ফুচকা ভালোবাসে না কো। তো যেহেতু ফুচকা এই দেশে এসে ১ম তো আমরা ফুচকা খেতেই পারতাম না। কারণ তখন পাউন্ডের সাথে টাকার হিসাবটা করতাম তো সেটা গলা দিয়ে নামতো না কো। পরে ধীরে শিখেছি, বুঝেছি, জেনেছি যে নিজের ভালো লাগাটাকে কী করে পুরো করতে হয়, কম খরচের মধ্যেও। তো সেই জন্যই বাড়িতে বানিয়ে ফেললাম সব ফুচকা। ফুচকাটা শুধু কেনা কিন্তু বাকি সব কিছু বাড়িতে বানানো। তো সেটা খেতে যথেষ্ট ভালো হয়, হেলদিও হয়। আর এখানে যেহেতু আমার ২ টো বাচ্চা আছে, তো তাদের কথা ভেবে আমি বাড়িতে আরও বানাই। তার কারণ হচ্ছে আমার বাচ্চারা এমনিতে ঝাল তো একদমই খায় না। কিন্তু ফুচকা পেলে পরে তার আর রেহাই নেই। সব সাবার করে ফেলে। আর শেষে যে ফুচকাটা পড়ে থাকে সেটা নিয়ে আবার কাড়াকাড়ি চলে। এরা যে কোথা থেকে এত ফুচকা খাওয়া সেগুলো আমি জানি না। তো যাই হোক, দেখে ভালো লাগে যে এরা আমাদের ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান স্ন্যাক্সকে এত সেলিব্রেট করে, এনজয় করে। হ্যাঁ, আমার বড় মেয়েটা তো ফুচকা, বিরিয়ানি এ সমস্ত খেতে ভীষণই ভালোবাসে। ছোটোটা এখন ধীরে শিখছে। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো তখন কিন্তু এতে মোটেই ঝাল লাগে না। কিন্তু ওদেরকে নর্মাল খাবার দিন, সেখানে একটুখানি সবুজ রং দেখলে পরেই ওদের ঝাল লেগে যায়। যাই হোক, ওরা খুবই এনজয় করে খায় ফুচকাটা, খুব ভালো লাগে সেটা দেখে। এইভাবেই ওরা শিখুক নিজেদের বাঙালি কালচার। কারণ আমাদের বাঙালিদের তো একটা প্রাউড আছে, ট্যাগ আছে যে আমরা খাদ্যরসিক, ভ্রমণ পিপাসু। তো সেটা ওরাও কিন্তু রপ্ত করছে ধীরে।